করে থিটার মান বের করব। তো গ নাম্বার অঙ্কটা কিভাবে করা লাগে স্যার? তো আমরা এটা এখন দেখব। যেহেতু আমাদের কুমিল্লা বোর্ড আমাদের জন্য খুব সুন্দর সুন্দর করে অঙ্ক দেয়, খুব সহজভাবে দেয়। তো আমরা কুমিল্লা বোর্ডের মানুষ, কুমিল্লা বোর্ডের অঙ্কটা সুন্দর করে সমাধান করে ফেলি। সেটা আমাদের এখানে 2p - 1 = √3। স্যারের উপরের মানটা লিখলাম না। তো p এর মান হচ্ছে স্যার কত? sin থিটা প্লাস cos থিটা, তারপর -1 = √3। তো আমাদের এই অঙ্কটা করার জন্য কি করতে হবে স্যার? এই অঙ্কটা করার জন্য আমরা উভয় পাশে বর্গ করে নেব, এই রুটকে বাদ দেওয়ার জন্য আর ক্যালকুলেশন করার জন্য। তো আমরা এই অঙ্কটা বর্গ করতে হবে 2 sin থিটা প্লাস cos থিটা -1 হোল স্কয়ার = √3 স্কয়ার। এবার স্যার কি এতটুক পুরোটা a আর এটা b, তাহলে 2 দুগুণ হয় 4, আর এখানে তোমার হচ্ছে যে a স্কয়ার -2 a বলতে এটা পুরোটা, হ্যাঁ, 2 sin থিটা প্লাস cos থিটা, তারপরে হচ্ছে প্লাস b স্কয়ার = হচ্ছে 3। এবার আমরা এখানে 4, এখানে আবার সূত্র তোমার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তোমার 2 দুগুণে 4 -4 sin থিটা প্লাস cos থিটা প্লাস 1 -3 = 0। এবার আমাদের কাজ হচ্ছে স্যার 4 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, স্কয়ার গুলো একসাথে করে দিলাম, 2 sin থিটা cos থিটা -4 sin থিটা প্লাস -4 cos থিটা -2 = 0। তো এখানে আবার 4 sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান আমরা জানি কত স্যার? 1 প্লাস 2 sin থিটা cos থিটা তোমার হচ্ছে -4 sin থিটা 4 cos থিটা -2। এবার আমাদের কাজ হচ্ছে গুণ করা, সাইডে একটা সাইড দুগুণে 8 sin থিটা cos থিটা -4 sin থিটা